নমস্কার বন্ধুরা, আমি আমার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, প্রথমে আগে ভাতগুলোকে করে নিয়েছি, তারপরে সব রকমের সবজিগুলোকে কেটে নিয়েছি। এর মধ্যে কুচানো লঙ্কাও দেওয়া আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, বিনস আছে। এর মধ্যে আমি গোটা লবঙ্গ, এলাচ, গোটা গরম মশলা সব কিছু ফোড়ন দিয়ে নিলাম। অবশ্যই রিফাইন তেলেই করতে হবে। একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, গন্ধটা খুব ভালো আছে। আর আমি একটুখানি পেঁয়াজ কুচানোও দিয়ে নিলাম। দেখো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। দেখতেই পাচ্ছি দেখো, পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হবে। আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে নেবো এর ওপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার সেই সবজিগুলোকে দেখো, এর ওপর সব সবজিগুলোকে আমি আগে দিয়ে নিচ্ছি, তারপর তোমাদের বলছি পরপর। দেখো, এর মধ্যে আমি মানে যেরকম তোমরা সবজি দেখো সেরকম মোটামুটি তোমরা সেই অনুপাতে তোমরা লবণটা দিয়ে নেবে। এবার সব রকম লবণটা দিয়ে দেখো, আমি এবার পেঁয়াজের সাথে পেঁয়াজ যেটা ভাজছিলাম সেটা দিয়ে পুরো একদম খুন্তি দিয়ে পুরো সব রকম নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি দেখো ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়ে সেদ্ধ হয়ে গেছে প্রায়। তারপরে আমি যে রাইসগুলো করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দিলাম। তার উপরে আমি গোলমরিচের গুঁড়ো পাউডার ছিল সেটাকে আমি দিয়ে নিলাম। অল্প পরিমাণে, একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে নিলাম। দিয়ে যেরকম মিষ্টি খাও সেরকম বুঝে, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। একটু হালকা একটু কাশ্মীরি লঙ্কা দিলাম সামান্য পরিমাণে। লঙ্কার গুঁড়ো তোমরা একটু স্কিপও করতে পারো, কিন্তু আমি দিয়েছি একটু হালকা একটু কালারের জন্য। এটা অবশ্যই ঝাল হবে না, জাস্ট একটু কালারের জন্য আমি দিয়েছি। আর নুনটা তো আমি আগেই ভাজার সময় দিয়ে নিয়েছিলাম। তাতেও যদি তোমাদের মনে হয় যে একটু নুন লাগবে, নুন দিয়ে নেবে। আমি আবারও একটু তোমাদের দেখাইনি, কিন্তু আমি আবার একটু নুন লাগবে বলে আমি একটু নুন দিয়ে নিয়েছি পরে। দেখতেই পাচ্ছ, এটা নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পাচ্ছ রাইসটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। দেখতে ঠিক এরকম হয়েছে। দেখো, তোমরা অবশ্যই ট্রাই করো, খুব সুন্দর লাগবে। আবার আমি ফিরে আসবো। নমস্কার।